আজ বুধবার। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আর সকাল সকাল বাসা থেকে বের হচ্ছি। আজকে বুধবার। এখন আমি বাসা থেকে বের হলাম। বের হয়ে রাস্তায় যাইতেছি। এখানে দেখুন বাজার জমেছে। সকাল সকাল বুধবারে বাজার জমে যায়, তাই আমি ভাবছি যে আজকে মানুষ ভিড় হওয়ার আগে আমার কিছু আজকের বাজার করব। তাই আমি এদিক দিয়ে যাচ্ছি। আমার বাসা থেকে নেমেই বাজার। বুধবারের বাজার জমে যেটাকে এখানে কিছুক্ষণ পর একদম পা ফেলা যাবে না, এত মানুষ হবে। তা আমি সকাল 9টার দিকে বের হয়েছি। ভাবতেছি যে নিরিবিলি থাকা অবস্থায় আমার বাজার করে নিয়ে আসি। তো আমি যাচ্ছি সে হাঁস মুরগির বাজারের দিকে। তো সেখানে গিয়ে আমি দেখব মুরগি কিনতে পারি কিনা। সেই জন্য আমি একটু ওইগুলি দিয়ে ঢুকতেছি, দেখি এখানে কি আছে। দেখুন শুরুতেই একটা বড় মুরগি। এটা এটা হচ্ছে কি মুরগি জানি না, এটাকে টাইগারও না কি আমি বুঝতে পারতেছি না। অনেক বড় মুরগিটা, অনেক দাম মুরগিটার। ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না, কিন্তু সরাসরিতে অনেক বড় মুরগিটা। তো যাই হোক, আমি আর এটা নিব না। তো আমি সামনে দেখতেছি কি কি আছে এখানে। তো এখানে হচ্ছে কবুতরের বাজার। দেখুন কবুতরের বাজারে অনেক সকালে জমে যায়। এছাড়া কবুতর বেচা কেনা হচ্ছে, পাইকার আসছে, আবার খুচরাও নিতেছে, এরকম। তো আমি তো আর কবুতর কিনবো না, আমি চলে যাচ্ছি মূলত মুরগি দেখার উদ্দেশ্যে। দেখি টাইগার মুরগি বা কি মুরগি আছে কিনা, এগুলা দেখব। তো দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। মানুষ দেখেন মোটামুটি অনেক কম। এই এইগুলিতে অনেক ভিড় হয়, একজনকে আরেকজন ধাক্কা দিয়ে সরানো যায় না 11টার পর। এখানে দেখুন এক মুরব্বী চাচা কবুতরের বাচ্চা আমাকে সাথ দিয়েছে, বলতেছে নিয়ে নাও। তো আমি তো কবুতরের বাচ্চা নেব না, আমার কবুতরের বাচ্চা আছে বাড়িতে, আমি ওখান থেকে এনে এনে খাই। তো সামনে বাড়লাম, তো এখানে আরেকজন আমাকে বলতেছে হাঁস নেবেন, দেশি হাঁস। আমি বলতেছি যে হাঁস নিব, নেওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু আমি বাসাতে গিয়ে হাঁস পরিষ্কার করতে পারবো না। তো আমার অনেক ঝামেলা, আমার মেয়েদের পরীক্ষা। তো হাঁস নিলে ঝামেলা হবে বাসায়, আমি হাঁস নেব না। হাঁসটি মোটামুটি অনেক সুন্দরই ছিল, অনেক ওজন ছিল। তবে আমি এখন একটু ব্যস্ত আছি, ফ্রি না। যেটাতে আমার শর্টকাট হবে আমি সেগুলোই নিব আজকের জন্য। তো রান্না করবো, বাসায় মেহমানও আছে। তো আমি হাঁস নিলে আমার আজকে 12টা বেজে যাবে, তাই আমি হাঁস নিলাম না। উনি অনেক রিকোয়েস্ট করছে নিয়ে নাও নিয়ে নাও। তো আমি বলছি যে না, সামনের বুধবারে এসে আপনার কাছ থেকে নিব, এই বলে এখান থেকে ছুটলাম। তো এদিকেও আরও আছে মুরগি, হাঁস, চীনা হাঁস, রাজা হাঁস, সবগুলা কি নাই এখানে সব আছে, টাকা হলেই হলো। তো এখানে মুরগি দেখতেছি, আসলে দেশি মুরগিগুলা অনেক সুন্দরই। তো এই চাচা মুরগিগুলো অনেক দাম চাইতেছে আমার কাছে, বলতেছে 2টা মুরগি 1800 টাকা দিতে হবে। আমি বলছি এত দাম কেন? আপনি কেজি হিসাবে যদি বিক্রি করেন তাও এত দাম হবে না। তাই বলে তার কাছ থেকে নিলাম না। তো আমি সামনে চলে যাব। তো উনি বারবার আমাকে বলতেছে নেওয়ার জন্য। তা আমি বলতেছি এত দাম দিয়ে আমি আপনার কাছ থেকে মুরগি নেব না। মুরগি তো অনেকে আছে বাজারে, আমি দেখে শুনে নেব, তাই আমি আর নিতেছি না। মুরগিটা ভালোই ছিল ওজন, তারপরও দাম বেশি মনে হচ্ছে আমার কাছে, তাই আমি মুরগিটা রেখে দিলাম। আমি এটা নেব না, আমি অন্য জায়গায় দেখবো। এখানে দেখুন টাইগার মুরগি আছে বড় বড়। তো টাইগার মুরগিগুলোও অনেক সুন্দর। টাইগার মুরগি আমি আরও খাইছি, তাই ভাবতেছি যে না, আমি এবার টাইগার নেব না, আমি অন্য মুরগিগুলো নেব। তো এইগুলা নিতেছি না, আমি দেখছি। তো এখানেও মিলছে না। তো আমি সামনে যাইছি, আবার সামনে যাইতেছি। তো সামনে গিয়েও দেখবো
আরও মুরগি আছে কিনা। তো অনেক খোঁজাখুঁজি করতেছি, তা দেখতেছি অনেক মুরগি আছে আর রাস্তাটাও ফ্রি, এজন্য তো এখান থেকে আমি মুরগি নিলাম। সামনে একবার লাস্ট বর্ডার থেকে মুরগি পেলাম, তো ওখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এসে আরেক দোকানে এসে আমি এটাকে ড্রেসিং করালাম। ড্রেসিং করে এখান থেকে খাসির কলিজা নিলাম, সাথে অফ ক্যামেরায় সেটা কিনেছি। আর এখানে দেখুন মাছ ওঠে নাই, এখানে 10টার পর বাজার জমে, তো আমি তো ওরা আগেই চলে আসছি, তো মাছ শুধু আসতেছে। তো মাছগুলো মোটামুটি সুন্দরই। আমি জিজ্ঞেস করতেছি এগুলো কত করে, ওনারা বলতেছে 900 টাকা কেজি। এই গোড়া মাছগুলো দাম করতেছি। তারপরে এখানে মোটা মোটা বাইন মাছ আছে। তো বাইন মাছ আমি ওই দিন ফেরিঘাট গিয়েছিলাম, ওখান থেকে আমি অনেক মাছ এনেছি। তা মাছ আমি আজকে নিব না, মূলত আমি মুরগি এগুলো নিতে আসছি শর্টকাটে। আমি একটু দেখে দেখে যাচাই করে চলে যাচ্ছি। তো এখানে হবে না, তো আমি ভাবছি সামনে একজন এই ছোটো মাছ নিয়ে বসে, দেখি এখানে আছে কিনা। তাই ছোটো মাছ হলো, আরও মাছ বেশি নাই, এগুলো আমার পছন্দ হয় নাই। আমি চলে যাইতেছি সবজি বাজারে। আমি এখান থেকে কিছু সবজি নেব। দেখুন এখানেও অনেক মুরগি আছে খাঁচার ভেতর, এটা হচ্ছে মুরগির বাজার, হাঁসের বাজার। ওই দেখুন হাঁস, অনেক হাঁস আছে, সুন্দর সুন্দর মুরগিও আছে। বুধবার লাগে না, মূলত এখানে সব দিনই পাওয়া যায়। এই জন্য তাই বাজার থেকে নিলাম 2টা মুরগি। আর এখান থেকে আমি দেশি আলু নেব, মুরগির মধ্যে দিয়ে রান্না করব আজকে দেশি আলু দিয়ে। আলু নিতেছি, আর অন্যান্য সবজিগুলো, এখানে আলুগুলো অনেক সুন্দর, সবগুলো এক সাইজ, দেখে অনেক ভালো লাগছে। তাই আমি এখান থেকে কিছু আলু নিলাম মাংসের সাথে দিয়ে খাওয়ার জন্য। আর দেখুন অনেক সুন্দর সুন্দর সবজিগুলো একদম ফ্রেশ, দেখে মনে হয় যে অনেক স্বাদ হবে। আসলে যেভাবে দেখা যায় সেভাবে কি আর খাওয়া যায় এত সবজি। লাউ, জালি কুমড়া, তারপর ঢেঁড়স, কাঁচা আম, বটবড়ি, পুঁই শাক, অনেক কিছু, কয়টা বলবো। এখানে সব ধরনের সবজি পাবেন আপনি। তো আমি একটা জালি নিব শাকভাজি খাওয়ার জন্য, তাই দেখতেছি জালিটা অনেক সুন্দর, একদম শুধু পেরে এনেছে মনে হচ্ছে। আমি জালিটাও নিলাম, নিয়ে আরও দেখতেছি সামনের দিকে কি আছে। তো এখানে ও সুন্দর সুন্দর লাউ আছে, কিন্তু এত কিছু নিয়ে তো আর একদিনে খাওয়া যাবে না। আমার এখান থেকে বাজারগুলো করা অনেক ইজি, প্রতিদিনই টাটকা টাটকা সবজি নেওয়া যায়। তাই একসাথে আমি বেশি করে সবজি কিনি না, কেন নামলেই বাজার। তো আমার লেবু শেষ হয়েছে, তাই ভাবছি লেবু নিয়ে নেব। ওই চাচার কাছ থেকে আমি 2 হালি লেবু নিলাম। তো লেবুগুলো সুন্দরই ছিল, রসালো। লেবু টেবু নিয়ে আমি সামনে আর একটু দেখবো আর কী কী আছে, পুরাটা বাজারে আমি ঘুরতেছি। আর এখানে দেখুন আমি মিষ্টি আলু দেখতেছি, মিষ্টি আলু নিব, দেশি বলতেছে, সাদা হবে ভিতরে। তাই আমি এখান থেকে জিজ্ঞেস করলাম কত করে, তারপর আমি মিষ্টি আলু নিলাম। আমি ভাবছি বলতেছি যে আমাকে 2 কেজি দেন, আমি আগে খেয়ে দেখবো, তারপর আবার এসে আপনার কাছ থেকে নেব, কারণ আমার তো সমস্যা নেই, আমার বাসা থেকে নামলেই আপনার বাজার। তো আমি 2 কেজি নিলাম, নিয়ে তো ছেলেটাকে বলতেছি যে মাপ দেও, সে মাপ দিতেছে। এখান থেকে টাকা টোকা দিয়ে আমি এখন চলে যাব। তা আসলে মূলত এখানে আপনি যে বাজারটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর আনকমন সবজি পাওয়া যায়, অনেক ভালো লাগে সবজিগুলা। যারা সবজি লাভার তাদের কোনো সমস্যা নেই, যে কোনো সবজি এখানে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর। তাই শশাগুলো অনেক সুন্দর ছিল, তাই শশা আমার ছেলে এসে নিয়ে গেছে, সেই জন্য আর আমি আজকে নিলাম না। তাই আমি এখন আজকের মতো বাসায় চলে যাব।
আমি যেগুলো নিয়েছি এগুলোকে নিয়ে আজকে রান্নাবান্না করব। তারপরে ওই দোকানে কক মুরগিগুলা আমি নিব পরে এসে, এজন্য এখানে জেনে গেলাম কত করে কেজি। তারপর আমি কক মুরগা নিব পরে এসে। একসাথে নিলে আমার অনেক সমস্যা হয়, একা একা পারি না। তাই এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি এইগুলি দিয়ে, যেগুলি দিয়ে যাই এগুলি দিয়ে বেরোন যাই। তো আমি বাসার দিকে রওনা দিলাম, আর কিছু কিনবো না বলে। তো যেতে যেতে সামনে আরও সবজি, দেখুন আমার বাসার একদম নিকটে হলো কচুরলতি, অনেক সুন্দর সুন্দর কচুরলতি। আমি গত সপ্তাহে নিয়েছি, একা একা খেতে খেতে আমার একদম রুচি চলে গেছে, তাই আজকে আর আমি নেব না। তো আমার ছেলেমেয়েরা ওগুলো খায় না, এই জন্য আমি আর নিতেছি না। তো এখানে এই মুরব্বির কাছ থেকে সকালবেলা হাঁটতে পারে বেল নিছিলাম, বলতেছি আপনার বেল ভালো না, তাই বলতেছি ওনাকে যে ভালো বেল রাখেন। আর এদিকে দেখুন কত সুন্দর সুন্দর পুঁই শাক, যেটা দেখি সেটাই নিতে মন চায়, কিন্তু এতগুলো তো আর একসাথে খাওয়া যাবে না, তাই নিলাম না, বলতেছি পরে এসে নেব। তো এখন বাসায় চলে আসলাম, এসে একটা একটা করে পলি থেকে বের করছি আমি কী কী আনলাম। দেখুন আমি বেশি কিছু আনি নাই, মূলত আমার মাছ টাছ ফ্রিজে আছে, আমি শুধু একটু মুরগি টুরগির জন্য গিয়েছিলাম। এক এক করে বের করতেছি। এখন দুটা মুরগি আমি একবার ড্রেসিং করে নিয়ে আসছি, এখন শুধু কেটে ফেলবো আর জালিটা চাকবাজি করব। আর এনেছি সে হাঁসের একটা কলিজা এনেছি, কলিজা বোনা করব কালকে, আজকে না, আজকে মুরগি রান্না করব। তো কলিজাটা অনেক ফ্রেশ ছিল, একদম টাটকা, মাত্র হাঁসিটা জবাই হয়েছে, আমি কলিজাটা নিয়ে আসছি। কলিজাটা অনেক সুন্দর, একদম টাটকা, অনেক সুন্দর ছিল। তো ভিউয়ার্স, আমাকে আবার বিদায় নিতে হবে। সবাই আমার ভিডিওটি দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।